আমার বিচারে এই ঘটনাগুলি ডাইরেক্ট জনতার সামনে শুট করে মারি বলো, ফাঁসিটা ছিল আইন আদালত না, ডাইরেক্ট শুট করে মারি বলো এইসব। আর আইনি সাপোর্টটা মনে ওনারা একটু কম পাচ্ছে। এখন আপনাদের প্রচারের মাধ্যমে যদি ওনারা আইনি সহায়তা পায়। ঘটনা কি শুনছেন ভাই আপনি একটু, যেহেতু আপনাদের বাড়ির বিষয়টা আমার পাশের বাড়ির, তো একটু বলেন ঘটনা আসলে সত্য কিনা বা না একটা লোকের উপর অপবাদ দিচ্ছে, জিনিসটা কি? অবশ্যই সত্য, সত্য ঘটনা। সত্য না হইলে কি এতটুকু বাজাবাজি হয়? এখন যে মরিয়ম মানে যে 6 বছরের বাচ্চাটা, সে এখন কোথায় আছে? নোয়াখালী সদরে আছে। আমরা একটু, আপনি কোন এলাকার? আচ্ছা, মনে করেন এই ঘটনা সত্য হোক আর মিথ্যে হোক, এই ধরনের একটা ঘটনা ঘটলে তার কি সাজা হওয়া উচিত? যেটা শাস্তি আইনের ইয়াতে যে শাস্তিটা হয় ওটাই তো হবে, কারণ ওটাই তো সবাই চায় আইনের শাসন। আপনাদের এই যে নোয়াগাঁতে আমরা কয়েক বছর আগে একটা কাজ করছিলাম, এই যে নুসরাতকে দর্শন করে ফরিদগঞ্জে নিয়ে ফালাইছে, ওই একটা ঘটনা তো এই এলাকায় না, নোয়াগাঁ ইউনিয়নে, এই তো জানি আমরা। তো ওই ঘটনার তো এখনো বিচার প্রক্রিয়াধীন, শেষ হয় নাই। তো আসলে এই ঘটনাগুলার কি বিচার বা কতদিনের ভিতরে হইলে সুবিধা সবচেয়ে কমবে, মানে দর্শন কমবে? হ্যাঁ, আমার বিচারে এই ঘটনাগুলি ডাইরেক্ট জনতার সামনে শুট করে মারি বলো, ফাঁসিটা ছিল আইন আদালত না, ডাইরেক্ট শুট করে মারি বলো এইসব লোক প্রমাণ হইলে আমার বাপ হোক, আমি হই, আমার ছেলে হোক, যেই হোক, ডাইরেক্ট জনতার সামনে শুট করে মারি গেল এরম ধরনের লোক। কাকা কি চান আপনারা? এই যদি এই ঘটনা তো আপনার নাতিনের সাথেও ঘটতে পারতো, এমন একটা ঘটনা তো ঘটলে আপনার কি শাস্তি হওয়া উচিত? কি শাস্তি হলে আইনের সঠিক বিচার হবে আপনারা বলেন? না, অবশ্যই ওর বড় ভাইও বলতেছে এবং ওর ছোট ভাইও বলতেছে, ওর ছোট ভাই একজন আইনের লোক ছিল, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লোক, সেও বলছে যে এই ধরনের জঘন্য লোকের বিচার জঘন্যভাবে হওয়া উচিত। এর মানে যে অপরাধ করছে তার ভাই সেনাবাহিনীর সদস্য ছিলেন এবং সে অবসরপ্রাপ্ত, সেও এই ঘটনার মুখোমুখি একজন ভালো সাক্ষী। তো আপনার মানে এই যে ঘটনাটা, এটা যদি আপনার কোনো ষড়যন্ত্র বা কোনো রকম সাজানো গোজানো হইতো, তাহলে আসলে ঘটনাটা এত উপরে যাইতো না। তো ব্যাপার হয়েছে কি, আপনার এই ঘটনাটা ওদের নিজস্ব আত্মীয়তার মধ্যেও না, আর নিজস্ব আপন লোকের মধ্যেও না। ওই ভদ্রলোক তাদের পার্শ্ববর্তী একটা বাসায় ভাড়া থাকে এবং সে একজন ভাড়াটি, কথা বুঝছেন তো, একজন মানে এখানে ভাড়া থাকে, তার ফ্যামিলিগত কারণে হোক বা তার কোনো সমস্যার কারণে হোক, সে এখানে ভাড়া থাকে। তো আমরা আসলে এই ঘটনাটা শোনার পরে আমরা মনের থেকে খুবই মানে অন্যরকম একটা আমাদের কাছে লাগতেছে। আসলে এই ধরনের একটা ঘটনা আমাদের এলাকা ভিত্তিক, আমাদের বাড়ির পাশাপাশি ঘটুক, এটা আমরাও চাই না। তো আমরা চাচ্ছি যে কালকে যে ঘটনাটা এখানে ঘটতে লইছিল, সেটাও এলাকার মধ্যেই সংশোধন করে সেটাকে মোটামুটি একটা আমজাম দিয়া, জিনিসটাকে মোটামুটি আইনের প্রক্রিয়াধীন একটা আশ্বাস দিয়া, সেটাকে আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে, এলাকার অনেক হাজার হাজার লোকদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে। তো আমরা যেন ওই ধরনের যে কালকে যে সান্ত্বনাটা আমরা পেয়ে আসছি, সেটা যেন আমরা সামনের দিকে এটার যেন প্রতিকারটা পাই, এটাই আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের এবং বিশ্বের কাছে আমাদের দড়ি তোলার একটা ব্যাপার। আমি একজন আইনের মানে বাহক ছিলাম, এখন রিটায়ার্ড প্রাপ্ত লোক। আপনিও রিটায়ার্ড প্রাপ্ত? আমিও রিটায়ার্ড প্রাপ্ত। আচ্ছা, শিশু দর্শন আইনে আমরা যতটুকু জানি সর্বোচ্চ শাস্তির সিস্টেম রয়েছে রাষ্ট্রীয় আইনে। এখন কি ওই জায়গা থেকে আপনি সাধারণ নাগরিক হিসেবে সর্বোচ্চ শাস্তি আশা করেন কিনা? অবশ্যই আশা করি। কি বলেন আপনি? ধন্যবাদ আপনাকে। যে মানে দর্শক, আমরা কথা বলতেছি 2 নং নোয়াগাঁ ইউনিয়নে 6 বছরের বাচ্চাকে দর্শনের অভিযোগ, সেই আমরা ঘটনাস্থলে আছি। প্রতি ঘন্টা নিয়ে বাবার সাথে যোগাযোগ করে আর কি। এখন ওনারা মাঝদি সদর হসপিটালে আছে, মূলত হচ্ছে ওনাদেরকে রিপোর্টটা দিতেছে না, মানে রিপোর্টটা দিচ্ছে না, মানে ওনাদেরকে খালি ঘুরানো হচ্ছে। একটা রিপোর্ট দিছে, প্রথমে নিচ্ছে আমাদের রামগঞ্জ সরকারি মেডিকেলে, ওখান থেকে পাঠাইছে নোয়াখালী সদর হসপিটালে। ওখানে কালকে বিকেলে ভর্তি হয়েছে, এরপরে বলছে আজকে দুপুরবেলা রিপোর্ট দিবে। দুপুরে খবর নিছি, বলতেছে আমাদেরকে রিপোর্ট দিচ্ছে না, বলতেছে লক্ষ্মীপুর সদরে হয়ে যাবে। মানে জিনিসটা মানে ঘুরানো পেঁচানো হচ্ছে শুধু। এরপর অনেক টাকার প্রয়োজন হয়েছে, আমরা কিছুক্ষণ আগে টাকাও পাঠাইছি, বলছি কোনো হেল্পের প্রয়োজন হলে আমাদেরকে বলবে। প্রিয় দর্শক, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার
2 নং নোয়াগাঁ ইউনিয়নে 6 বছরের বাচ্চাকে ধর্ষণের অভিযোগের ঘটনাস্থলে আমরা আছি। দর্শক সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য। ভালো থাকবেন প্রিয় বন্ধুরা, আল্লাহ হাফেজ।